প্রিয়জনের সঙ্গে কোরবানির ঈদ করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বাস, ট্রেন এবং লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকেই। লঞ্চে তীব্র গাদাগাদির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদেরকে। তবে ট্রেনের ছিল শিডিউল বিপর্যয় আর টিকিট কালোবাজারির অভিযোগের পর চক্রের 12 জনকে আটক করেছে র্যাব। আশিকুল আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েসি। দুয়ারে কড়া নাড়ছে ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন সবাই। গরম ও যাত্রাপথের নানা ঝক্কি ঝামেলার পরও বেশিরভাগ মানুষেরই নেই কোনো অভিযোগ। পরিবার পরিজনের কাছে ফিরতে পারছেন এই খুশিতে তৃপ্ত সবাই। দেশে যাচ্ছি ঈদ করতে, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। যদিও গরম, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঝামেলা, তারপরে যাচ্ছে বাচ্চাদের আবদার, তাই যাচ্ছি। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দিনভর ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে ছিল না তিল ধরার ঠাঁই। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে ছেড়ে যায় এক একটি লঞ্চ। যাত্রীর সংখ্যা বেশি হলেও লঞ্চগুলোতে যাত্রা নিরাপদ বলছে বিআইডব্লিউটিএ। আমার দাদা দাদির সাথে ঈদ করব, আমার নানুর সাথে ঈদ করব, এর জন্য। হ্যাঁ, আমি কখনোই ঢাকা ঈদ করিনি। আমার কাছে ঢাকা ঈদটা কেমন আমি জানি না, তবে আমার দেশের বাড়িটা আমার জন্য পারফেক্ট মনে হয়। ছাদে তো যাত্রী এলাও করা হয় না, তবে লঞ্চের ভিতরে যত যাত্রী যাক না কেন তাতে কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই। ঈদ যাত্রায় ভোগান্তির অভিযোগ বাস যাত্রীদের। দ্বিগুণ ভাড়া আদায় ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না পাওয়ার অভিযোগ করেন তারা। লাখ লাখ টাকা কামার, কত মানুষ কষ্ট করতেছে, বসার সিট নেই, একটা চেয়ার নাই, একটা টেবিল নাই। বাড়তি টাকা দিলে আপনি সিট পাবেন, বাড়তি টাকা না দিলে আপনি সিট পাবেন না। শিডিউলটা কাটি রাখে, সিটগুলো বড় করে রাখে, বড় যায়। আচ্ছা কিছু টাকা বেশি দিলে একটা ম্যানেজ করে দিব, আচ্ছা একটা ম্যানেজ করে দিব, কিছু টাকা বেশি দেওয়া লাগবে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ভিড় বেড়েছে ট্রেনে। যাত্রীদের অভিযোগ ছিল টিকিট কালোবাজারি সহ সময় মতো ট্রেন না ছাড়া নিয়ে। অনলাইনে ঢুকলেই দেখবেন যে 20% টিকিট আছে, বাকি টিকিট নাই। এটাকে আসলে আরো কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, টিকিটিং সিস্টেমটাকে আরো কিভাবে সহজ করা যায়। কম্পার্টমেন্ট যদি বাড়তে যেত তাহলে মানুষের ভোগান্তিটা কম হতো। না, কোনো ভোগান্তি শিকার হয়নি, আসছি ঠিকঠাক। কিন্তু এদিকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের 12 সদস্যকে আটক করেছে র্যাব। অন্যের এনআইডি দিয়ে দীর্ঘদিন ধরে টিকিট কাটছিলেন তারা। রায়হান, আনিস, সোহেল, এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এটি আসলে একটি সংঘবদ্ধ চক্র। কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। রায়হান ওই ঠাকুরগাঁ থেকে এটা পরিচালনা করে এই টিকিটগুলি এদেরকে সাপ্লাই দেয়। চক্রের সাথে রেলের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার কথা জানান র্যাব কর্মকর্তা ফিরোজ কবির। তার সাথে টিকিট বিক্রি করার জন্য ফিজিক্যালি কেউ তার নিচে সহায়তা করে থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখছি। নাজিফ ফরায়েসি, RTV, ঢাকা।